আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। কথা কি শুনতে পাচ্ছেন? কথা না বললে কথা শুনতে পাবেন কেমন করে? আমি তো মিউট হয়েছিলাম। নিচে আইকনে খেয়াল করলে দেখবেন মিউট আছে। Okay. গত ক্লাসে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কি কি কাজ করা যায় সেগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব প্রপারলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা এবং সে কি অনুযায়ী কাজ করতে হবে সে বিষয়গুলো। এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটি মেইল অথবা মোবাইল নাম্বার প্রয়োজন হয়। আমরা যদি ইনস্টাগ্রামে যাই, ওয়েবসাইটে একটা বিষয় মাথায় রাখবেন, ইনস্টাগ্রাম মূলত তৈরি হয়েছিল মোবাইল ফোনে ব্যবহার করার জন্য। এজন্য মোবাইলে আপনি যত অপশন পাবেন কম্পিউটারে সব অপশন নাও পেতে পারেন। কম্পিউটারে সব অপশন নাও পেতে পারেন। সুতরাং চিন্তিত হওয়ার কিছু নেই যে মোবাইলে এগুলো পাচ্ছি কম্পিউটারে পাচ্ছি না কেন। বিষয়টা বুঝে নিয়ে তাহলে ইনস্টাগ্রাম ওয়েবসাইটে যাওয়ার পরে এবং ২ বছর আগেও এখন যতটা অপশন কম্পিউটারে পাওয়া যায় ২ বছর আগেও পাওয়া যায়নি। এখন অনেক অপশন তারা কম্পিউটারে ব্যবহার করার জন্য যা যা প্রয়োজন সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ইনস্টাগ্রামে গেলাম, আপনারা এটা মোবাইল দিয়েও করতে পারেন। মোবাইলে কিভাবে করতে হবে? মোবাইলের অ্যাপস ইনস্টল করে নিতে হবে ইনস্টাগ্রামে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, এখানে না, এখানে লগ ইন অপশন আছে। লগ ইন করবে কারা? যাদের পূর্বে অ্যাকাউন্ট আছে তারা। নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে অ্যাকাউন্ট করার জন্য মোবাইল নাম্বার, ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হবে। মোবাইল নাম্বার অথবা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করা যাবে। ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। যেহেতু ইমেইল অথবা ফোন নাম্বার প্রয়োজন, আমার কাছে অ্যাভেলেবেল ইমেইল আর ফোন নাম্বার নেই, অনেক বেসিক ক্লাস নেওয়া হয়েছে, এগুলো শেষ। এখন আপনাদের মধ্যে থেকে একজনের একটি মোবাইল নাম্বার অথবা ইমেইল দিতে হবে। কেউ মেসেঞ্জারে সেন্ড করেন, বিষয়টা দেখি। গুড। সাউন্ড ছাড়া ক্লাস হবে কেন? অন্যরা তো শুনতে পাচ্ছে, শুনতে পাচ্ছে জন্যই তো মেইলটা দিয়ে দিল। গতদিন মাইক্রোফোন লাগাইছিলাম, এক্সট্রা নয়েজ হয়, এই জন্য আজকে মাইক্রোফোন লাগাই নাই, এই হচ্ছে কথা। একটু দাঁড়ান। তাহলে আমাদের একটা জিমেল সরি মেইল অথবা মোবাইল নাম্বার প্রয়োজন অ্যাকাউন্ট খুলতে। আপনারা মেইল দিয়ে খুলতে যদি কোনো প্রবলেম হয় মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করবেন। এখানে ফুল নেম, রেজা হুসাইন, নাম কিন্তু আমরা যেটা ইচ্ছা দিতে পারি, নিয়ে নিবে। তবে ইউজার নেমের বিষয়ে সারা বিশ্বের যে কোনো একজন কোনোদিন ব্যবহার করে ফেললে সেটা দিয়ে আপনি আর খুলতে পারবেন না। এটা দিয়ে কি পূর্বে খোলা আছে যেটা আমি ব্যবহার করছি? ও কিন্তু একটা সাজেস্ট করেছে 35 নাম্বার দিয়ে, তবে আমরা নাম্বার কখনোই ব্যবহার করব না। বুঝতে পেরেছেন?
আমরা কখনোই নাম্বার ব্যবহার করব না, ইউজার নেম খুঁজে বের করতে হবে আমাদের। এখন দেখেন এখানে কাটা চিহ্ন আছে, এখানে ইউজার নেম এটা নিবে না, আমাদের আগে পিছে কিছু লাগাই দিতে হবে। তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড একটা দিচ্ছি, পরে পরিবর্তন করে নেওয়া যাবে, সমস্যা নেই। এই অপশনগুলো দেওয়ার পরে আমরা সাইন আপে ক্লিক করব। এখন এখানে দেখেন জন্ম তারিখ দিতে বলছে, ভাইয়ের জন্ম মানে কোন মাসে, তারিখ এবং সাল দুটা লিখে দেন তো ভাই। নেভার সেভ। হ্যালো হুসাইন রেজা সাহেব, আপনারটা যদি দিতে না চান, মনে না থাকে, আমি তো দ্রুত দিয়ে দিলাম, অ্যাকাউন্টটা দ্রুত করতে হবে আমাদের। 1965 সাল নাকি? সরি, আমার আপনারটা দিয়েছেন, ধন্যবাদ। আগস্ট কয় তারিখ ভাইজান? আগস্টের কয় তারিখ? 12। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। জিমেইলে একটা কোড গিয়েছে, কোডটা দিয়ে নাও। জিমেইলটা চেক করেন, জিমেইলে একটা কোড গিয়েছে, কোডটা দিয়ে নাও। আমি আপনাদেরকে গত ক্লাস যে বিষয়গুলো বলেছিলাম যে পুরাতন ভিডিওগুলো দেখে নিয়েন। আপনারা কি ভিডিওগুলো দেখেছিলেন? দেখেন, আমি বলছি না, কম্পিউটারে অনেক ধরনের সমস্যা হবে কাজ করতে গেলে। এখানে দেখেন যে হচ্ছে অ্যাকাউন্টে কোড নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকাউন্ট হচ্ছে না। অ্যাকাউন্টে কোড নাম্বার দেওয়া হয়েছে, অ্যাকাউন্ট হচ্ছে না। মনে করেন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে, এ পর্যন্ত বুঝে নেন। দেখে অ্যাকাউন্ট হয়েছে কিনা। মানে কোড ভেরিফিকেশন না করলে অ্যাকাউন্ট হবে না। কোড ভেরিফিকেশন অ্যাকাউন্টই সাসপেন্ড করেছে, আপিল করলে দিয়ে দেয়। আই এম নট রোবট। এগুলো ভেরিফিকেশনের জন্য যে আদৌ কোনো মানুষ কাজ করছে নাকি রোবট। বাইসাইকেল, বাবা, ট্রাফিক লাইট, এটাও তো ট্রাফিক লাইট। নেক্সট, ইমেইল দিতে বলছেন। এখন কোড গিয়েছে, দেখেন তো।
হুসাইন রেজা ভাই মেইলটা চেক করেন, এখন কোড গিয়েছে। মোবাইল থেকে দেখবেন কেন, ভিডিও কম্পিউটার থেকে দেখবেন। হুসাইন রেজা ভাই কে আছেন? আরে কোড দিলে তো নিবে না। উনি কে আছে ক্লাসে? পার্সোনাল জিনিস লগ ইন না করে নেওয়াই ভালো। আপনার জিমেলটা চেক করেন, কোড গিয়েছে দেখেন। থ্যাঙ্কস। 8831। মোবাইল নাম্বার দিয়েন আপনার, এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। বাংলাদেশ। মোবাইল নাম্বারটা দেন। 0 যেহেতু পূর্বে আছে, 0 স্যারের নাম্বার দিবেন আপনারা। সেন্ড কোড, কোড যাবে, কোডটা দিয়েন। আমরা কোডের জন্য অপেক্ষা করছি। অ্যাকাউন্ট করেছেন কে কে? লিঙ্কগুলো দেন তো দেখি। অ্যাকাউন্ট করেছেন কে কে? লিঙ্কগুলো দেন। দেখেন, আপিল করেছি সাথে সাথে কিন্তু দিয়ে দিয়েছে। ইউ আর ব্যাক অন ইনস্টাগ্রাম। ডান। এই যে নট নাও দিব হচ্ছে আমরা নোটিফিকেশন চাচ্ছি না যে কোনো বিষয়ে কম্পিউটারে খুটখাট হাবিজাবি। এখানে বলতেছে যে অ্যাকাউন্ট হয়েছে, এখন আপনি কয়েকটা ফলো করেন। ধরেন যা আসছে এগুলাই দুই চারটা দিলাম, 10টা দিলাম। বা প্রথম অ্যাকাউন্ট খুলে যে কোনো কাজ বেশি অতিরিক্ত করবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট মারা যাবে, বাতিল হয়ে যাবে। বাস, দিতে বলছে দিয়ে দিলাম। এখন নিচের দিকে বামে নিচের দিকে যদি কম্পিউটার থেকে অ্যাকাউন্ট খোলেন দেখবেন এখানে লেখা আছে প্রোফাইল। আর যদি মোবাইল ফোন থেকে কাজ করেন তাহলে দেখবেন লেখা আছে, মানে ডান সাইডে ছবির আইকন আছে, এরকম আইকন। তাহলে এইরকম আমাদের আসার পরে এখানে বলতেছে, শুরু থেকে আসি একবারে, প্রথমে ইউজার নেম এইটা, তারপরে নাম এইটা, ফলো করেছে 8 জনকে, 8 জন। এখন এখানে প্রথমে আছে প্রোফাইল পিকচার, আপলোডে প্রোফাইল পিকচার, আপনাদের প্রফেশনাল প্রোফাইল পিকচার দিবেন। আর যদি কেউ নিশ নিয়ে কাজ করতে চান, যে বিষয়ে আপনারা যারা ভিডিও দেখেছেন খুব ভালোভাবে জানেন, নিশের বিষয়ে কিন্তু অনেক কথা বলা হয়েছে। নিশ নিয়ে কাজ করতে চান তাহলে আমরা নিশ রিলেটেড বা আমাদের নাম রিলেটেড প্রোফাইল পিকচার বা লোগো দিয়ে দেব। ভাই একটা ছবি টুক করে দিয়ে দিয়েন এখানে, আপলোড করে দিবেন। তারপরে এডিট প্রোফাইল, প্রোফাইলে কি কি থাকে দেখেন। পোস্ট, আপনি টোটাল কতটি পোস্ট করেছেন সেটি এখানে দেখতে পাবেন, যেটা ফেসবুকে কিন্তু সম্ভব না। ফলোয়ার্স, মানে আপনাকে যারা ফলো করবে, ফেসবুকের ভাষায় যদি বলা হয় আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট করাবে আপনি অ্যাকসেপ্ট করেছেন সেটা। আর ফলোইং মানে আপনি যাদেরকে ইনভাইট পাঠিয়েছেন, এটা হচ্ছে ফলোইং। বুঝতে পেরেছেন? এগুলা তো দেওয়াই আছে ভাইজান।
ওকে, তারপর এটা আপনার নাম। এখন আসেন পরিপূর্ণ প্রোফাইল সেটআপ আমরা দেখি। এডিট প্রোফাইলে ক্লিক করলাম। এখানে বলতেছে অ্যাকাউন্ট সেন্টার, কেটে দেন এটা। এইখান থেকে ছবি চেঞ্জ করতে পারবেন। এখানে ওয়েবসাইট ক্লিক করার কোনো অপশন নেই। এখানে কোনো ক্লিক করতে পারছেন? পারছেন না। কেন পারছেন না এখানে ক্লিক করতে? এখানে কিন্তু লেখাই আছে এই অপশনটা শুধু মোবাইল ফোনের মাধ্যমে, অ্যাপ ইনস্টাগ্রাম অ্যাপের মাধ্যমে এই অপশনটা আপনি এডিট করতে পারবেন বা আপনার ওয়েবসাইট দিতে পারবেন। বায়ো, এইখানেই কথা হচ্ছে আপনার সম্পর্কে লিখতে হবে। হোমিও ফার্মেসি, নামটা কি দিয়েছেন? এখানে নাম কি দিয়েছেন? ইউজার নেম কি দিয়েছেন? কিছুই ঠিক নাই। মুস্তাফিজ, আমার বসেরই ওপেন করে। ধরেন আমি তো একটা প্রোফাইল আপনাদের দেখাই, যদিও গত দিনে প্রোফাইল দেখিয়েছিলাম। বায়োতে কি থাকে, কি থাকা দরকার এই বিষয়ে। এই বায়োতে আমরা আমাদের সার্ভিস সম্পর্কে লিখব। ধরেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এক্সপার্ট দিলাম, বা এই জাতীয় ৩-৪ লাইন আমি লিখব। প্রত্যেকটা লাইনে আমাকে ইমোজি ব্যবহার করতে হবে, যে ইমোজিগুলো আমরা ধরেন কম্পিউটার কিবোর্ড থেকে আমরা ইমোজি পাই না, মোবাইলে পাই। মোবাইলে যারা করবেন সহজে পেয়ে যাবেন, যারা পাবো না তারা ইমোজিপিডিয়া একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে আমরা ইমোজিগুলো নিতে পারি। এই যে ইমোজিপিডিয়া ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আমরা ইমোজিগুলো ব্যবহার করতে পারি। ধরেন এটা নিতে চাচ্ছেন, এটা কপি করেন, এই যে কপি, বা এখানে আরো অপশন আছে, বা যেটা আপনার প্রয়োজন সার্চ করেন। গিয়ে আমরা বায়োতে এরকম ইমোজি সহকারে, বায়ো মানে ডিসক্রিপশন, আপনার সম্পর্কে বর্ণনা। আপনি যদি বিজনেস রিলেটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেন, আপনার বিজনেসের বর্ণনা থাকবে। বুঝতে পেরেছেন? তারপরে এখানে বলতেছে জেন্ডারের বিষয়, মেইল, সাবমিট, এই কাজটুকু এখানে করতে হবে। এবং বায়োতে আপনারা ইমেইল ব্যবহার করতে পারেন, বায়োতে আপনারা ইমেইল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কত পরিবর্তন হয়ে গেছে আগের থেকে। ভাই কি ছবি টবি দেয়নি? ইনস্টাগ্রাম মানে মেটা, মেটা কোম্পানির কিন্তু আরেকটা প্রোডাক্ট আছে টুইটারের বিকল্প, যার নাম কি থ্রেডস, সেটারও অ্যাকাউন্ট করে নেবেন। সেটা কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করে নিয়ে খুলতে হয়, ইনস্টাগ্রামের সাথে অটোমেটিক কানেক্ট হয়। আপনি একটা ফেসবুকে পোস্ট করবেন, আপনি দেখবেন
3টা সাইডেই পোস্ট হয়ে যাচ্ছে। কানেক্ট করে রাখবেন, এক জায়গায় পোস্ট করবেন, সব জায়গাতে সেট হয়ে যাবে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় এখন কিন্তু 2টা করে পার্ট থাকে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এখন 2টা করে পার্ট থাকে। একটা থাকে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা তৈরি হয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট, এবং এটাকে আমাদের বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে। এটাকেই 2টা ইনফরমেশন, 2-3টা ইনফরমেশন দিয়ে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে। এবং শুধু এটা না, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই 2টা করে থাকে। আপনারা 2টা করে অ্যাকাউন্টই করে নেবেন। আমাদের বিজনেস অ্যাকাউন্টটা বেশি প্রয়োজন। তবে নতুন অ্যাকাউন্ট সাথে সাথে বিজনেস অ্যাকাউন্ট নাও দিতে পারে। আবার অনেক সময় ফোনের মাধ্যমে সাথে সাথেই পাবেন, সেটিংয়ে গেলেই পাবেন বিজনেস অ্যাকাউন্ট লেখা আছে বা প্রফেশনাল অ্যাকাউন্ট এরকম লেখা পাবেন। যে এইখানে কিন্তু দেয়নি, কিন্তু গত ক্লাসে অন্য রেফারেন্স যেখানে দেখিয়েছিলাম সেখানে কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছিল নতুন অ্যাকাউন্টে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট এরকম অপশন আছে। আপনার প্রফেশনাল শব্দটাও পেতে পারেন, যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। সেখানে গিয়ে জাস্ট আপনার লোকেশন বা ক্যাটাগরি, আপনার বিজনেসের ক্যাটাগরি দিবেন, বাস কাজ শেষ। মেইল দিবেন, বিজনেসের ক্যাটাগরি দিবেন, কাজ শেষ, আর কিছু দিতে হয় না। ওইটাই আপনার বিজনেসে রূপান্তর হবে। কেন বিজনেসের প্রয়োজন? ইনস্টাগ্রাম মার্কেটিং এর অ্যাড নিয়ে কাজ করতে হলে বিজনেসটাই প্রয়োজন, পার্সোনালটা দিয়ে কাজ হয় না। এখন ইনস্টাগ্রামে যাওয়ার পর আমরা এখানে কিছু অপশন দেখছি, এগুলো আমরা দেখি বুঝি। হোমে গেলে আপনার এই ইন্টারফেসটা চলে আসবে। ডান সাইডে আপনার নাম, এটা মোবাইলের জন্য না, এটা কম্পিউটারে দেখানো হচ্ছে, এটা কম্পিউটারের বিষয়গুলো বলা হচ্ছে। এখানে সার্চ, এখানে এক্সপ্লোরে গিয়ে বিভিন্ন কন্টেন্ট পাবেন অন্য ব্যক্তিদের। এখানে রিলস আপলোড করতে পারবেন, মেসেজ, এটা ইনস্টাগ্রামের নোটিফিকেশনগুলো আপনার এখানে থাকবে এই লাভে। এটা হচ্ছে আপনার প্রোফাইল। এখানে গিয়ে আপনাকে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে হবে। এবং একটা বিষয় ভিডিওতে দেখছেন যে আমি এই এই প্রোফাইল দিয়ে নতুন তাদের ফলো করেছি। এরকম ইনফ্লুয়েন্সারদের যদি ফলো করা হয়, নতুন প্রোফাইল কখনোই কোনো কাজ বেশি করবেন না, 10টা করে করে করবেন। নতুন প্রোফাইল 10টা করে করে ফলো করবেন, বেশি ফলো করবেন না। এরকম ইনফ্লুয়েন্সারদের যদি আপনি খুঁজে বের করে করে ফলো করেন, আপনার ফলোয়ার এমনি বাড়বে। এ কিন্তু একটা বিদেশি আইডি ফলো করেছে আপনার প্রোফাইলে। আমি কিন্তু এখনো কোনো পোস্ট কিছুই করিনি, ওদের কাছে সাজেস্ট দিয়েছে, ওরা ফলো করেছে। প্রচুর পরিমাণে ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। এবং আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট গুলো করেন, এভাবে অ্যাকাউন্ট করে করে কিন্তু সেল করাও সম্ভব। যারা ভিডিওগুলো সবগুলো দেখেছেন, তারা যদি ট্রাই করে থাকেন, বৃদ্ধি পাওয়া সম্ভব। আমি মাত্র 8টা করেছি জন্য করলাম না, আমি যদি আবারও কিছুক্ষণ পর আবারও 10টা ফলো করি, দেখবেন আরো 2-3টা ফলোয়ার বেড়ে গেছে। বুঝতে পেরেছেন? এইখানে এখন আরেকটা অপশন দেখেন, ক্রিয়েট। এখানে গেলে আপনি পোস্টের অপশন পাবেন। এখানে দেখেন সরাসরি ছবি পোস্ট করার অপশন দিয়েছে, আর কিছুই দেয়নি। কিন্তু মোবাইলে যখন যাবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, কয়েকটা অপশন পাবেন। ওখানে আইজিটিভি নামে একটা অপশন আছে, যেটা মনিটাইজ করে ইনকাম করা সম্ভব, যেটা কম্পিউটারে নেই। তবে কম্পিউটারে ব্যবহার করার জন্য কিছু এক্সটেনশন আছে। ইনস্টাগ্রাম এক্সটেনশন ফর পিসি, এই যে ইনসিস্ট নামে একটা এক্সটেনশন আছে। এটা যদি আপনি ইনস্টল করে নেন আপনার ব্রাউজারে, সেক্ষেত্রে আপনি এখানেই, এটা এরর কেন, এটা কি আউট হয়ে গিয়েছে? ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম ইনসিস্টটা ভালো, তবে এখন আসতেছে না, আমরা আরেকটা দিয়ে দেখি।
আপনার মোবাইল ভার্সনটাই কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। মোবাইল ভার্সনটাই কম্পিউটারে আপনারা ব্যবহার করতে পারবেন। সেটা বুঝতে পেরেছেন? ইনসিসটা আপনাকে হ্যাশট্যাগও সাজেস্ট করে, যেটা ইনস্টাগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইনসিসটা আপনাকে হ্যাশট্যাগও সাজেস্ট করে, যেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখেন, এই যে ইনস্টাগ্রামের ওটা কিন্তু চলে আসছে মোবাইলের মতো। এই যে আপনার প্রোফাইল হোসেন রেজা ভাইয়ের, এই দেখেন থ্রেডের আইকন চলে এসেছে। থ্রেড যেটা টুইটারের বিকল্প হিসাবে ফেসবুক চালু করেছে, এটাতেও অ্যাকাউন্ট করে নেবেন। এখন এখানে যদি ক্লিক করি, মোট এখানে এখনো দেয়নি, বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করার অপশনটা দেয়নি এখন। ইনসিসটা কি হয়েছে? এখন আসলো একটু কম। এগুলো কেটে দিই। এই যে বলছে লেটস গো, এই দেখেন ইনসিসটা ব্যবহার করলে একবারে মোবাইলের মতো এভাবে চলে আসে। দেখেন মোবাইলের মধ্যে চলে আসছে। এই মাসে আরো আপনি কিছু অপশন পাবেন, যেটা আপনার পোস্টের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। থ্রেডে ক্লিক করলে, লগ ইন করলে এই অ্যাকাউন্ট হয়ে যায়, বুঝছেন? থ্রেডে কোনো চাপ নেই। এখন আসেন, এখানে দেখি বিজনেসের অপশন দিয়েছে কিনা। নতুন তো দেয়নি, দিয়ে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা আসি। আচ্ছা, এই পর্যন্ত অ্যাকাউন্ট খোলা, শুরু থেকে শেষ পর্যন্ত যেটুকু দেখানো হলো বা সাজানো, আপনারা সাজিয়ে গ্রুপে পোস্ট করে দিন, অ্যাক্টিভ করে নেব। আর একটা বিষয় হচ্ছে, এটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? ফটো নিয়ে কোনো সমস্যা নেই, ফটো দেওয়া যাবে, সেটা তো আসেই। ফটো দিয়ে কোনো সমস্যা নেই, ফটো দেওয়া যাবে। এখন কথা বলেন যে, আশা করি অ্যাকাউন্ট খোলা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। এখন আসেন, ইনস্টাগ্রামের গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট। ইনস্টাগ্রাম পোস্ট কি পোস্ট করবেন? আপনি যদি নিশ রিলেটেড অ্যাকাউন্ট করেন, আপনার পোস্টগুলো নিশ রিলেটেড হবে। এখন আপনি যদি নিজের জন্য এক অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে আপনি নিজের স্কিলগুলো, আপনি কি সার্ভিস দেন, এইগুলো বর্ণনা করবেন। বুঝতে পেরেছেন?
মানে পোস্টগুলোর ধারণা কোথা থেকে নেবেন? পোস্টগুলোর ধারণা আপনারা ফেসবুক থেকেই নেবেন। এভাবে লিখবেন। এখানে ধরেন 22টা বেনিফিট দিয়েছে, ফেসবুকের 22টা বেনিফিট দিয়েছে। পোস্ট ডিজাইনের ক্ষেত্রে এরকম ভাবে ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর করে পোস্ট ডিজাইন করে নেবেন। আমি এইখানে ধরেন ফেসবুক মার্কেটিং এর পোস্ট ডিজাইন করব না, ফেসবুক মার্কেটিং এর একটা ধরেন ছবি আমি আপাতত ডাউনলোড দিচ্ছি। আপনারা এভাবে ডাউনলোড দিয়ে কাজ করবেন না, কপিরাইট ধরে অ্যাকাউন্ট কিন্তু পরে ডিস্টার্ব হয়ে যাবে। এমনিতেই ধরেন আমি এখন দেখানোর জন্য এই একটা নিচ্ছি, এটা হচ্ছে সেভ ইমেজ নিলাম। এখন আমরা পোস্ট তৈরি করার সময় ব্যান্ডিং এর ক্লাসে দেখানো হয়েছে এভাবে বেনিফিট গুলো নিয়ে এক একটা টপিক নিয়ে এক একটা ইমেজ তৈরি করবেন, করে সেই অনুযায়ী পোস্টগুলো সাজাবেন। পোস্ট করার পূর্বে অবশ্যই ছবিগুলো এসইও করে নেবেন। এই যে ইনসাইট থেকে যদি পোস্ট করি, ধরেন এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, পোস্টের জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে। এটা কাজ করছে না। কি কি থাকে পোস্ট আমি সে বিষয়ে ধারণা দেব। দেখেন এইখানে অনেকগুলো অপশন চলে এসেছে, এই প্লাসে যদি ক্লিক করেন অনেকগুলো দেখেন অপশন চলে এসেছে। আমি ফটো আপলোড করছি, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রামের ছবির সাইজটা আপনারা দেখে নিন। এখান থেকে বলতেছে যে রিসাইজ করতে পারো, জুম ইন জুম আউট করে রিসাইজ করে নিতে পারো। ওকে নেক্সট। এখন এইখানে আমাদেরকে টাইটেল ডিসক্রিপশন দিতে হবে এবং 30টা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখানে দিচ্ছে যে তুমি কি শিডিউল করতে চাও কি না, আমাদের এখনই পোস্ট করবো আমরা। তাহলে সর্বপ্রথম থাকে টাইটেল। টাইটেলটা কি আমাদের আজকে বেনিফিটস অফ ফেসবুক মার্কেটিং এর যে 22টা পার্ট আছে তার মধ্যে টাইটেলে এইটা হচ্ছে মেন টাইটেল থাকবে, যেহেতু আমরা ধারাবাহিকভাবে পোস্ট করব তো যাতে দেখলে বুঝে এটা কোন ক্যাটাগরির পোস্ট, এজন্য এটা আমাদের মেন টাইটেল হিসাবে রাখবো। তারপরে সুন্দর করে একটা ইমোজি দিব। হয়ে গেল এই জায়গা। এই যে হচ্ছে আমাদের ধরেন সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে এটার বর্ণনা, এই অডিয়েন্স রিচ ইজ ম্যাসিভ, এটার বর্ণনা কিন্তু এখানেই আছে। এই যে একটু সাথে আরো আছে, এই যে এই পর্যন্ত দিলাম। এগুলো আমরা কপি করে নিয়ে একটু এদিক সেদিক করে দিব। তারপরে এখানে কল টু অ্যাকশন মেইল হাবিজাবি ধরেন দিয়ে @gmail.com দিলাম। বায়ার বললে বায়ারের বায়ার যদি বলে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, আপনারা বায়ারের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন কল টু অ্যাকশনে। তাহলে পার্ট 4টা থাকে, একটা থাকে হচ্ছে টাইটেল, 2টা থাকে টাইটেল অনুযায়ী কিছু বর্ণনা, 3টা থাকে কল টু অ্যাকশন, 4 নম্বর থাকে হচ্ছে হ্যাশট্যাগ। এখানে দেখেন হ্যাশট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন, এইখানে গিয়ে আপনি সার্চ করেন। এই আপনাকে বর্তমান সময়ে ট্রেন্ডিং বা আপনি যে সার্চ দিয়েছেন সে অনুযায়ী ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো আপনাকে সাজেস্ট করবে। বুঝতে পেরেছেন? এই ইনসিস্টের একটা ভালো দিক হচ্ছে আপনি হ্যাশট্যাগ গুলো এভাবে খুব সহজে সাজেস্ট পেয়ে যাবেন। আমার পোস্টের টপিক অনুযায়ী আমাকে হ্যাশট্যাগ দিতে হবে, তারপর যে হ্যাশট্যাগ গুলো বেশি চলে সেগুলো দিতে হবে, তারপর দেখবেন নিচ পর্যন্ত, তারপরে না হলে আবারও সার্চ করবেন অন্য অন্য কিওয়ার্ড দিয়ে।
আবার এইখানে কিছু দেখেন হ্যাশট্যাগ আছে, ফলো, ফলো ব্যাক, এগুলো দিলে পরে ফলোয়ার বৃদ্ধির ক্ষেত্রে কাজে আসে। আপনি রিলেটেড হ্যাশট্যাগ আগে দিবেন, তারপরে আপনি এই যে ফলো, লাভ, হাবি জাবি যেগুলো চলে বেশি ওইগুলো কিছু ব্যবহার করবেন। হ্যাপি, ভাইরাল, ট্রাভেল যেগুলো চলে সামান্য কিছু ব্যবহার করবেন, এতে পোস্ট রিচ হয় অনেক। আপনার ফলোয়ার না থাকলেও ওই জাতীয় কিওয়ার্ড লিখে, এইখানে যেটা দেখালাম ফুড লিখে সার্চ করে এই ব্যক্তিকে পেলাম, কারণ ও কি করেছে, তার পোস্টগুলোতে ফুড রিলেটেড হ্যাশট্যাগেই দেখেন, হ্যাশট্যাগ ফুড ব্যবহার করেছে জন্য আমি সার্চ করার পরে এর প্রোফাইলটা আমার সামনে এসেছে। তাহলে এটা নাই, এখন শুধু মার্কেটিং লিখি। মার্কেটিং দিয়েছি, এই যে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং ডিজিটাল, এভাবে কি কেউ লেখে? ভেরি হাই, এর স্কোর গুলো দেখাই দিচ্ছি। লাইক ফর লাইক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফলো ব্যাক, ফলো, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এভাবে আমরা কয়টা হ্যাশট্যাগ যেন ব্যবহার করতে পারি? এসইও, ব্র্যান্ড, ডিজিটাল, ইউএসএ। আমরা ইনস্টাগ্রামে কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি? আপনারা আছেন? হ্যালো। 30টা হ্যাশট্যাগ গত ক্লাসে বলেছিলাম, আমরা ইনস্টাগ্রামে সর্বোচ্চ 30টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো। 30টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি এবং 30টাই করবো। এখানে প্রথম ক্লাসে যেটা দেখেছিলাম সেখানে বলেছিলাম 30টা হ্যাশট্যাগ ব্যবহার করা যায়, 30টা হ্যাশট্যাগই ব্যবহার করবো, কম ব্যবহার করবো না। তারপরে পোস্টের সময় এইখানে দেখেন পোস্ট আপনি পরে করতে চাচ্ছেন কিনা শিডিউল করে রাখতে পারছেন। লোকেশন দিতে পারেন, কোন এরিয়ার জন্য আপনি পোস্ট করছেন। ধরেন আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের জন্য পোস্ট করছি, দিয়ে দিলাম। পিপুলদের ট্যাগ করতে চাইলে দিবেন অ্যাডভান্স সেটিং, অল্টার টেক্সট দেওয়ার দরকার নাই। তারপরে এই যে শেয়ারে ক্লিক করলে আমার পোস্টটা কিন্তু শেয়ার হয়ে যাবে। এখন যদি আমি আপনার প্রোফাইলে যাই, দেখেন আমাদের পোস্টটা কিন্তু শেয়ার হয়ে গেছে। আপনি যদি এই রকম ভাইরাল হ্যাশট্যাগ গুলো, যেগুলো ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো ব্যবহার করেন, দেখবেন যে আপনার লাইক, ফলোয়ার, কমেন্টও বৃদ্ধি পাচ্ছে, আপনার পোস্টে এঙ্গেজমেন্ট বাড়ছে। এটা কিন্তু এখানে শো করবে এঙ্গেজমেন্ট। যদি 30টাই ব্যবহার করতাম ওইভাবে, দেখা যেত এতক্ষণ পোস্টে লাইক বা কমেন্ট শুরু হয়ে গেছে। বুঝছেন? তাহলে একটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে নিয়ম মেনে ইনস্টাগ্রামে পোস্ট করতে কি কি বিষয় জরুরি, আশা করি বুঝতে পেরেছেন। পোস্টটা আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করবেন, আমার মতো গুগল থেকে ডাউনলোড দিয়ে পোস্ট রেডি করবেন না, না, না। সুন্দর করে এভাবে ধরেন সার্চ দিলেন বেনিফিট অফ ফেসবুক মার্কেটিং, আপনি তার মানে এই ওয়েবসাইটের এই পেজ থেকে কম করে 22টা পোস্ট তৈরি করতে পারছেন। শুধু 22টা না, আপনি নিচের দিকে যান, আরো প্রত্যেকটার বিষয়ে আলাদা আলাদা করে পার্ট আছে, সেগুলো থেকেও কিন্তু আপনি আলাদা আলাদা, এই দেখেন এই 4 নম্বর ক্যাটাগরিতে গিয়ে কিন্তু আপনি আলাদা আলাদা আরো ক্যাটাগরি করতে পারেন চাইলে পোস্টে। বুঝতে পেরেছেন? চাইলে এটা দিয়ে 30-40টা পোস্ট ডিজাইন করা সম্ভব আপনি যদি মাথা খাটান।
আপনার মাথা খাটানো শেষ, আপনি মনে করছেন এটার কাজ শেষ, ফেসবুক মার্কেটিং এর বেনিফিট গুলো আমি কাজ করে শেষ করে ফেলেছি, তখন আপনি কি করবেন? এই সার্চে গিয়ে ফেসবুকের জায়গায় লিখে দেন টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, যত রকম সোশ্যাল মিডিয়া আছে সব কিছু আপনারা এখানে লেখেন। লিখে লিখে এইভাবে আপনারা আপনাদের ব্র্যান্ডিং এর জন্য যে প্রোফাইল গুলো করেছেন সেগুলোতে নিয়মিত পোস্ট করতে থাকেন। ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন। আপনারা ইন্টারন্যাশনাল কাজ দেরি হলে লোকাল কাজ পেয়ে যাবেন। লোকাল কাজ কিন্তু এভাবে হয়। আপনার প্রোফাইলে পোস্ট দেখে একজন আপনাকে বলবে যে তুমি কি এটা নিয়ে কাজ করছো কিনা। বুঝছেন? লোকাল মার্কেট প্লেসে, মানে লোকাল মার্কেটে, বাংলাদেশের লোকাল মার্কেটে এখন পর্যন্ত আমি প্রায় 22-23 হাজার ডলারের হচ্ছে শুধু অ্যাড চালিয়েছি ফেসবুকে। 22-23 হাজার ডলারের শুধু ফেসবুক অ্যাড চালিয়েছি লোকাল কাস্টমারের জন্য। এবং যেটা আমার বাইরের ইনকাম ছিল সেটা আমি ব্যাংকে উল্টো না দিয়ে সেইটা দিয়ে আমি কি করি, অ্যাড চালাই। এভাবে কিন্তু লোকাল প্রচুর কাজ করা সম্ভব। এবং আমার কিন্তু এখনই রানিং 11টা না কয়টা অ্যাড এখনো অ্যাক্টিভ আছে ফেসবুক অ্যাডে। এই জন্য আপনি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করছেন, লোকাল অনেক মানুষ কিন্তু ইনস্টাগ্রাম এক্সপার্ট খুঁজছে, পাচ্ছে না। সুন্দর ডিজাইনার খুঁজছে, ক্যানভার পাচ্ছে না। সুতরাং আপনারা যদি নিজের প্রোফাইলগুলো এভাবে পোস্ট করে থাকেন দেখবেন আপনারা আগাতে পারছেন। এখন আসেন আমরা ফলোয়ার বৃদ্ধি করব কিভাবে। আপনাদের পোস্টগুলোর নিয়ম মেনে, আমরা যেহেতু বাইরের দেশের বাইরে টার্গেট করব, আমাদের পোস্টগুলো ওই দেশের টাইম অনুযায়ী হওয়া উচিত। সন্ধ্যা 7টা 8টার মধ্যে পোস্ট করার চেষ্টা করবেন। ওই দেশের সকাল 7টা 8টা, অথবা আমাদের দেশের সকাল 7টা 8টা 9টার মধ্যে করবেন, ওদের সন্ধ্যা। এরকম হিসাব করে কিন্তু আমাদের পোস্ট করা উচিত। পোস্টের ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন ফলোয়ার বাড়াবেন কিভাবে? ওই ইনফ্লুয়েন্সার খুঁজে বের করবেন। ইনফ্লুয়েন্সার কারা? যারা ব্লু টিক 10,000 উপরে ফলোয়ার আছে তাদেরকে ইনফ্লুয়েন্সার করে। বাইরের দেশে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার যাদের আছে তাদেরকে খুঁজে বের করবেন। যেমন আমি যদি এখন সার্চে গিয়ে লিখি, আমি যে দেশ টার্গেট করতে চাচ্ছি সেই দেশের ইনফ্লুয়েন্সার করবো, কাজের ক্ষেত্রেও, কাস্টমারের কাজের ক্ষেত্রেও। আমি যে দেশের ফলোয়ার বৃদ্ধি করতে চাচ্ছি আমাকে অবশ্যই সেই দেশের ইনফ্লুয়েন্সার খুঁজতে হবে। আপনাকে এসে কেউ বললো আমার আমেরিকার ফলোয়ার বৃদ্ধি করতে হবে, আপনি তখন কি করবেন? আমেরিকার যারা ইনফ্লুয়েন্সার আছে, এটা গুগলে সার্চ করতে পারেন, নায়ক নায়িকা হতে পারে, যা যেভাবে পারেন আপনাকে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে হবে। এই ধরেন আমেরিকার একটা ইনফ্লুয়েন্সার, আমি কিন্তু এখন বেশি করব না, 10টা ফলো দিলে পরেই এমনি দেখবেন না 2-1টা ফলোয়ার হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ আগে যেহেতু আমি 8-9টা করেছি, বেশি করব না, বেশি করলেই এখন নষ্ট হয়ে যাবে। একসাথে 30টা ফলো দেওয়া যায়, তবে আপাতত না। তবে আপাতত না, এটা মাথায় রাখবেন। এখন আপনি যদি একটা ইনফ্লুয়েন্সার ফলো করেন, এইখানে এই যে সার্চ, শুধু নাম দিয়ে সার্চ করতে হবে, এই চলে আসলো। মোবাইল ফোনে দেখেন কেমন হয়। আমি যদি একে ফলো করি, এ ধরেন একজন ইনফ্লুয়েন্সার স্পোর্টসম্যান, একে যদি ফলো করি, মোবাইলে হবে কি নিচে সাজেস্ট আরো এই জাতীয় ইনফ্লুয়েন্সার চলে আসে। এই জাতীয় আরো অনেক ইনফ্লুয়েন্সার চলে আসবে অটোমেটিক। তাদেরকে ফলো করলে, এখানে হচ্ছে না, এটাকে দেখে আনফলো করে দিই। তারা কম্পিউটারে তো, মোবাইলে করে দেখেন কেউ যদি থাকে, একে ধরেন ফলো করলাম, না আসে না, সাজেস্টে চলে আসে কিন্তু অনেক। তখন আমরা কি করব, ওই একজনের অনুযায়ী আরো ক্যাটাগরি আরো আরো ফলো করবো। এবার 8-10টা ফলো করলে দেখবেন যে হচ্ছে, এই দেখেন এইভাবে সাজেস্টে চলে আসে। এই যে এখানে টিকমার্ক, এরকম সাজেস্টে চলে আসবে। ফলো করলে আপনি এভাবে অর্গানিক ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। 2 নম্বর ভাবে অর্গানিক ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন, সেটা হচ্ছে ওই টার্গেটেড কান্ট্রির যারা রেগুলার পোস্ট বা পপুলার পার্সন আছে তাদের পোস্টে গিয়ে কমেন্ট করবেন, নাইস হ্যান ত্যান হাবিজাবি সুন্দর
কমেন্ট করবেন। এভাবেও ফলোয়ার আসবে আপনার কমেন্ট থেকে। 2 নম্বর পদ্ধতি গেল। 3 নম্বর হচ্ছে মেসেজ করবেন সরাসরি যে আপনার পোস্টগুলো ভালো লাগে, আপনার সাথে যুক্ত থাকতে চাই। আমার অথবা আপনাকে মেসেজ করা হয়েছে, আমি আপনাকে ফলো করছি, দয়া করে আপনিও, আশা করি আপনি আমাকে ফলো করবেন। এই জাতীয় মেসেজ ইংলিশে দিয়ে দিবেন যে আমি আপনাকে ফলো করেছি, আশা করি আপনিও আমাকে ফলো করবেন, আমি আপনার সাথে যুক্ত থাকতে চাই। দেখবেন যে অনেক মেসেজ করলেই বেশি বাড়ে, মেসেজ করলে ফলোয়ার বেশি বাড়ে। আর আপনার যখন অনেক ফলোয়ার হয়ে গেল, ধরেন এই প্রোফাইলটায় আমি আছি, এখানে 9টা ফলোয়ার আছে, মানে মনে করেন এখানে হচ্ছে 9 লাখ ফলোইং আছে, মানে আপনি ফলো করেছেন, কিন্তু আপনার ফলোয়ার্স আছে 500, 1000, 2000 বা 1 লাখ। এখানে 9 লাখ আছে, এখানে 1 লাখ আছে। এখন কথা হচ্ছে এইরকম প্রোফাইল দেখলে কিন্তু ভালো লাগে না। এই দেখেন, তো ফলোয়ার্স কত আর ফলোইং কত, মাত্র কত, মাত্র অল্প কিছু ব্যক্তিকে ফলো করেছে। আপনি প্রোফাইলটা ওই পর্যায়ে নিয়ে যাব কিভাবে? এখন যেভাবে ফলো করছেন, ধীরে ধীরে আপনার ফলোইং হচ্ছে, বাড়তেছে। আমরা এক সময় গিয়ে ওইটা আস্তে 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 আনফলো করতে থাকবো, তবে সেটা খুবই ধীরে। ফলো আমরা যদি 10টা করি, আনফলো করবো 5টা। কারণ আনফলো বেশি করলে কিন্তু অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। শুধু আনফলো বেশি করা না, যে কোনো কাজ অ্যাকাউন্ট খোলার পরে বেশি করবেন, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। বুঝছেন? যে কোনো কাজ বেশি করবেন, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে শুরুতেই, নতুন অবস্থায়। এই জন্য ধীরে সুস্থে রয়েছে আমাদেরকে কাজ করতে হবে। এ পর্যন্ত ক্লিয়ার? প্রোফাইলে যাবেন, আনফলোর অপশন পাবেন। আমি কিন্তু একটু আগে একটা আনফলো করে দেখাইছি। এই যে ফলোইং এ যাবেন, ওপেন হয় না কেন? ফলোইং এ যাবেন, এই যে ক্লিক করবেন, আনফলো। এভাবে আনফলো করতে হবে আস্তে আস্তে, তবে অল্প অল্প। এক নতুন প্রোফাইল, অনেক কিছুই একবারে হয়ে যাচ্ছে, রিস্ক আছে। এখন এই পর্যন্ত কারো প্রশ্ন থাকলে করেন। আমি কি অনলাইনে আছি? হ্যালো? 10,000-এর উপর ফলোয়ার যেগুলো, সেগুলো ইনফ্লুয়েন্সার। আপনি এই আইডিতে ঢুকতে পারবেন অবশ্যই। 10,000-এর উপর হলেই সেগুলো ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সারদের ফলো দিলে ফলোয়ার ব্যাক আসে এমনিতেই। আর এমনি তাছাড়া করতে গেলে হচ্ছেই করতে হবে, মেসেজ করে করে করবেন, কমেন্ট করবেন। ওকে, পাসওয়ার্ড আমি দিয়েছি, আপনি আমাকে মেসেজ করেন, আমি হচ্ছে আপনাকে দিয়ে দেবো। আপনি আমার মেসেঞ্জারে মেসেজ করেন, আমি আপনাকে দিয়ে দেবো, সমস্যা না। অথবা ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে করে নিতে পারবেন, নতুন পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। তবে সেটাই বেটার, ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড দিন, কারণ এখানে ভিডিওতে রেকর্ড আছে তো।
তবে এটা একদিন দুদিন পরে করেন। ওঠাটা এত করতে গেলে অ্যাকাউন্ট ডিসেবল করে যেতে পারে। আচ্ছা, ঝড় উঠে গেছে। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।